হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার অবস্থা তো দেখতেই পারছো, আমি ভালো নেই। তো হঠাৎ করে গতকালকে পাটা একটু মানে কাত হয়ে পড়ে মচকে গেছে। তো ঘরের দরজার সামনেই মানে পাটা কাত হয়ে গেছে হঠাৎ করে। কিভাবে হয়েছে এটা আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, তার জন্য ওষুধ নিয়ে আসলাম, মানে আমি আসিনি, মা নিয়ে এসেছে। তো মাকে মেডিসিনের দোকানে পাঠিয়ে এই ওষুধগুলি আনলাম। তো দেখো এখানে আছে ভলিনি স্প্রে। তো পাটা মানে অনেকটাই ব্যথা করছে। তারপরে এখানে এনেছি মুভ, যেটা টিউব, ওটা এনেছি। আর এখানে এনেছি ক্র্যাব ব্যান্ডেজ। তো সম্ভবত পাটা মচকে গেছে। যাই হোক, আর এখানে এনেছি গ্যাসের ট্যাবলেট প্যান্ডি, কারণ আমার মানে প্রচণ্ড ব্যথা করছে, তার জন্য ব্যথার ট্যাবলেট খেতে হবে। তো এখানে ব্যথা আর ফোলার ট্যাবলেট এনেছি। তো যেহেতু ব্যথা ট্যাবলেট খেতে হবে, তার জন্য তো গ্যাসের ট্যাবলেট খেতে হবে। তারপর গেলাম বিকেলবেলা, সবাই বলছে পাটা মচকে গেছে, যেহেতু এত ব্যথা। তো একটু মানে একটু একটা কাকিমণির বাড়িতে গিয়েছিলাম, একটু পাটা ঝেড়ে দিচ্ছে, ঝেড়ে দিলে নাকি মচকানোটা তাড়াতাড়ি সেরে যাবে। তো তার জন্যই গিয়েছিলাম। তো তারপরে বিকালবেলায় ভলিনি স্প্রেও দিয়েছি, ব্যথার ট্যাবলেটও খেয়েছি। তারপরে একটু ভাবলাম যে না, রাতের বেলা ক্র্যাব ব্যান্ডেজ বেঁধে দিই। তো এই দিনটা ছিল শনিবার। তো দেখো আমাদের পুচকু সোনা এসেছিলো। ও ও কিন্তু মানে আমার ব্যান্ডেজটা বাঁধার চেষ্টা করছিল। মানে আমি অর্ধেকটা বেঁধে ফেলেছিলাম আর ও অর্ধেকটা চেষ্টা করছিল, কিন্তু কিভাবে লাগাবে ও কিছুই বুঝতে পারছিল না। তো ও কী করছে, উল্টো আবার খুলে ফেলছে। তো আমি বলছি যে খুলবে না, এটা একটু লাগিয়ে দাও। তো কি করছো নিজেও জানে না, ও তো আর লাগাতে পারে না। তো এটাকে আবার উল্টো করে লাগানোর চেষ্টা করছে। তো যাই হোক, শেষমেশ ঠিকঠাকভাবে কিন্তু ব্যান্ডেজটা লাগিয়ে ফেলেছিল। তো দেখো ব্যান্ডেজটা লাগিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছে, মানে মানে ও সব থেকে বেশি কষ্ট পেয়েছে আমার পাটার এই অবস্থা দেখে। তো যাই হোক, দেখো আমি ক্র্যাব ব্যান্ডেজটা বেঁধে ফেলেছি। অসহ্য যন্ত্রণা ছিল, মানে হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। তো কেন আমি এতটা মানে ট্রিটমেন্ট করছি, হয়তো করতাম না। তো একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো এটা শনিবার রাতের ভিডিও। তো আমি ক্র্যাব ব্যান্ডেজ বেঁধে বসে আছি। তারপর 3 দিন নাকি ঝাড়তে হয়, তার জন্য কিন্তু রবিবার দিন বিকেলবেলা আবারও ঝাড়তে গেছি। তার মাঝখান দিয়ে কিন্তু আমি সকাল বিকাল ব্যথা ট্যাবলেট খাচ্ছি। তারপরে ভলিনি স্প্রে দিচ্ছি। জল মানে জলপট্টি দিয়ে রেখেছিলাম কাপড় বেঁধে, প্রথম ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেয়েছো। তো আমরা দেখো, তারপরে কিন্তু আমরা রিক্সা করে বাড়িতে আসছি। বাড়ি থেকে হেঁটে গেলে 5 মিনিট, যেখানে ঝাড়তে গিয়েছিলাম। কিন্তু হেঁটে যাওয়ার মতো শক্তি আমার ছিল না। তো 5 মিনিটের রাস্তাটাই রিক্সা করে বাড়িতে এসেছি। আর রিক্সা দিয়ে আসলে তো জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগে। তো যাই হোক, রিক্সা করে এসেছি। আর দেখো পাটে মানে কীরকমভাবে ফুলে ফুলে আছে, এই যে এই জায়গাটা মানে হাড়ের মধ্যে লেগেছে, তো এই জায়গাটা ফুলে আছে। তো ঝেড়ে আসার পর দেখো পাটা তো তেল দিয়ে ঝেড়ে দিয়েছে, তেল নিয়ে যেতে হয়। তো এই জায়গাটা ফুলে আছে। তো যাই হোক, এখন একটু মাকে পাঠিয়ে ফল নিয়ে আসলাম। তো বাড়ির কাছে থেকেই এনেছে, বাজারে আর যেতে পারিনি পায়ের এই অবস্থা দেখে। তো আমাকে এনে দিল, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। যা পেয়েছে তাই এনেছে, কারণ আমাকে একা রেখে যে মা বাজারে যাবে ওইটাও সম্ভব ছিল না। তারপরে দেখো রাতের বেলা আবার একটু ভলিনি স্প্রে করে নিচ্ছি, কারণ এতটা যত্ন করছি তার একটাই কারণ, রবিবার রাতে একটু বেরোনোর কথা আছে। তো দেখো ফাইনালি রবিবার রাতে আমি স্নান করে এসে পড়েছি। মানে এখন রেডি হব, তো কোথায় যাব একটু পরেই তোমরা বুঝতে পারবে। আর তখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, মানে 12টা বাজলেই সোমবার শুরু। তো দেখো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোলে বাবার উদ্দেশ্যে। তো সোমবার ছিল, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার, তোমরা ওটা সবাই জানো। তো তার জন্যই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। পায়ে প্রচণ্ড যন্ত্রণা ছিল, তো এতটা ট্রিটমেন্ট করতাম না, পাটার এত যত্ন করতাম না। শুধু মানে আগের থেকেই সব রেডি ছিল বলে এত যত্ন করলাম। হর হর মহাদেব। আগের থেকে রেডি বলতে রবিবার রাত্রে মানে রবিবার রাতটা ছিল
শ্রাবণ মাসের শেষ সোমবার, ওটা তোমরা সবাই জানো। তো সেদিন রাত্রে ভোলা বাবার জন্য জল আনতে বেরোবো, এটা আগের থেকেই প্ল্যান ছিল। তার জন্যই পাটার এত যত্ন করলাম। গ্যাসের ট্যাবলেট, তারপরে ব্যথার ট্যাবলেট, বলিনি, মুভ, তারপরে মানে পাটার ঝাড়া থেকে শুরু করে জলপট্টি দিয়ে, মানে বরফ জলপট্টি দিয়ে পা বেঁধে রাখার থেকে শুরু করে ক্যাপ ব্যান্ডেজ বাঁধা সব কিছু করেছি। তো শুধু বেরোবো বলেই করেছি, না হলে এতটা যত্ন করতাম না। শনিবার রবিবার 2 দিন টানা যত্নের পরে ব্যথা কিছুটা কম হয়েছিল, কিন্তু পুরোপুরিভাবে একদমই কমেনি। তবে ভোলানাথের উপর প্রচণ্ড বিশ্বাস আর মনের জোর, ওই দুইটা জিনিস নিয়ে বেরিয়ে পড়েছিলাম যে না, আমি যেতে পারবো। মনের জোরটা থাকলে আর ভগবানের উপর বিশ্বাস থাকলে নাকি সব কিছু জয় করা যায়। তো সেই মনোবল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো, এখানে একটা শিব মন্দির, আমরা বাঁধের উপর দিয়ে যাচ্ছিলাম। তো এখানে একটা শিব মন্দির, এই শিব মন্দিরে কিন্তু দেখো সবাই ভার নিয়ে মানে ছবি টবি তুলছে লোকজন, এখানে হয়তো পুজো দেবে। আর রাস্তায় রাস্তায় মানে খুব সুন্দর করে লাইটিং করেছিল, কারণ এই রাতটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা যাচ্ছি, আমি সহ 5 জন। আর এদিকে দেখো আমরা মেন রোডে বেরিয়ে পড়েছি, সবাই ভার নিয়ে যাচ্ছে। আর রাস্তায় রাস্তায় ধূপকাঠি দিচ্ছিল ধরিয়ে ধরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো আমরাও নিয়ে নিলাম। আর এখানে দেখো মেয়েরা শাড়ি পরে ভার নিয়ে সুন্দরভাবে সেজিয়ে গুজে রেডি হয়ে গেছে। তো আমারও খুব ইচ্ছা ছিল ভার নিয়ে যাওয়ার, কিন্তু পাটার এই অবস্থা দেখে সাহস হয়নি যে ভার নিয়ে যাব। তার জন্য মানে অনেকেই আবার মাটির ঘট, তারপরে পিতলের ঘট নিয়েছিল। তা আমি মাঝারি আকারে একটা পিতলের ঘট নিয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা রাস্তা, প্রায় 15-16 কিলোমিটার গিয়ে তারপর নদীতে স্নান করে তারপরে কিন্তু আবার জল নিয়ে এসে পুজো দিতে হবে। তো ভার নিয়ে যাওয়াটা, মানে পায়ের এই অবস্থা থেকে ভার নিয়ে যাওয়াটা হয়তো সম্ভব হবে না, তার জন্য ঘট নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো, যাদের আগরতলা বাড়ি তারা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে ত্রিনাথ শিব মন্দির। তো এখানে কিন্তু খুব সুন্দর করে অর্কেস্ট্রার হচ্ছে। তো অর্কেস্ট্রারে কিন্তু শিব ঠাকুরের গানই চলছিল। আর দেখো এই মন্দিরে কিছু কিছু মানুষ এই মন্দিরে এসে মানে জল ঢালছিল। খুব সুন্দর করে মেলার মতো সাজিয়ে তুলেছিল মন্দির প্রাঙ্গণটা। আর আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকটা রাস্তায় পেরিয়ে গেছি। তো আমরা গিয়েছিলাম পিসি, কাকিমণি, কাকু আর পিস্তত ভাই। আর দেখো এদিকে একজন লোক দণ্ডি কেটে কেটে আসছে, অনেকটা পথ, তারপরে কিন্তু দণ্ডি কেটে আসছে, যেখানে নাকি পায়ে হেঁটে যেত অনেকটা কষ্ট। তো যাই হোক, দেখো আমি মাঝে মধ্যে আমারও একটু ভিডিও করে নিচ্ছি। হেঁটেই যাচ্ছি, রাস্তায় কিন্তু শেষ হচ্ছে না। আর এদিকে দেখো মানে লোকজনদের এতটা ভিড় ছিল, তখন বাজে রাত 1:30টার সময় এত ভিড় ছিল যেমন দুর্গাপূজাকেও হার মানিয়েছে। দুর্গাপুজোর থেকেও বেশি ভিড় হয়ে গিয়েছিল তখন। আর রাস্তায় রাস্তায় শুধু মানুষ না, গাড়ি ঘোড়া বাইক মানে প্রচণ্ড ছিল। আর আমি তো প্রথমবার মানে আসছিলাম, অনেকেই অনেকবার এসেছে, কিন্তু আমার এটা ছিল প্রথমবার। অন্যবার সঙ্গী সাথী পাইনি আসার জন্য, এতটা দূর রাতের বেলা তো আসতে পারিনি। তো এবার সঙ্গী পেয়েছি বলেই মনের জোরটা, মানে পায়ে ব্যথা নিয়েও মনের জোর দিয়ে চলে এসেছি। তো দেখো অনেকে কিন্তু মানে ভাড় নিয়ে চলে যাচ্ছে, তারা জল ভর্তি করে মানে এসে গেছে। আর দেখো ফাইনালি আমরা গেটের সামনে চলে এসেছি। শ্রাবণী ছট পূজায় শুভেচ্ছা ও অভিনন্দন লেখা আছে। তো এই রাস্তাটা দিয়ে গিয়েই নাকি নদী। তো আমি তো কোনো দিন যাইনি, এই প্রথম যাচ্ছি, তো আমি এত একটা চিনি না। তো যারা গিয়েছিল তারা বলছে যে হ্যাঁ এদিকেই, আর সবাই তো ভাড় নিয়ে এদিক থেকেই আসছে। তো ভাবলাম যে হ্যাঁ এখান দিয়েই যেতে হয়। তো এটা একটা গলির মতো, কিন্তু গলিটা একটু চড়া ছিল। তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে ফাইনালি মাঠের মধ্যে চলে এসেছি। হ্যাঁ এতটুকুই স্টপ, এখানেই সামনে গেলে নদী। তো এখানে দেখো মানে মাঠের মধ্যে এত ভিড়, যাদের আগরতলায় বাড়ি তারা জানো যে আষাঢ় মাসের খার্চি পুজোর সময় চতুর্দশ দেবতা মন্দিরে কতটা ভিড় হয়, তার থেকেও বেশি ভিড় ছিল এই আজকের দিনে।
অথচ এখন কিন্তু জায়গায় জায়গায় করে নিয়েছে, মানে বটতলার দশমী ঘাট, তারপরে প্রতাপগড়, ওই দিকেও কিন্তু জল নিয়ে নিয়ে মানুষ মানে মন্দিরে মন্দিরে পুজো দেয়। কিন্তু তারপরেও এখানে সব থেকে বেশি ভিড় হয়, জায়গায় জায়গায় আলাদা করে দিয়েছে, তারপরেও কিন্তু এখানে সব থেকে বেশি ভিড় হয়, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি, এটা হচ্ছে লাইন দিয়ে যেতে হয়। তো লাইন দিয়ে এবার সামনে এগোবো, বাস বাঁধা, আর এদিকে মানে দেখো কতটা লাইন, পুরুষ লোক মেয়ে লোক মানে দুই সাইডে লাইন ধরা। তো আর ওই সাইডটা দিয়ে, ডান দিকের সাইডটা দিয়ে কিন্তু মানুষ জল ভর্তি করে করে আসছে। তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভিড়। এই ভিড় যে কোন সময় শেষ হবে আমরা নিজেরাও জানি না। তো আমরা যখন লাইনে দিয়ে দাঁড়িয়েছি তখন বাজে 1:45। আর দেখো নদীর ঘাটে চলে এসেছি, ঘাটে বলতে আমরা এখনও সিঁড়ির উপরেই আছি। তো দেখো লোকজন স্নান করে করে ঘট ভর্তি করে উপরে উঠছে, আর আর কিছু মানুষ চলে গেছে। তো আমরা কিন্তু এখনও ঘাটের উপরে দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ কীরকম ভিড়, মানে প্রচণ্ড, কিন্তু মনে আনন্দ ছিল যে ফার্স্ট টাইম এসেছি, অনেক দিনের মনের ইচ্ছা ভোলানাথ পূরণ করেছে। আর দেখো এখন আমরা নিচে যাব। তো নিচে কিন্তু দেখো রশি বাঁধা, মানে এই যে দেখো এখনও লোকজন উপরের দিকে মানে জল ভর্তি করে উঠছে। আর এদিকে ভলেন্টিয়ার, এই যে দেখো আর্মি অফিস, মানে আর্মি বিএসএফের লোক, তারপর পুলিশ, যার যার সেফটির জন্য, মানে পাবলিকের সেফটির জন্য এগুলো কিন্তু দেওয়া ছিল। আর দেখো এদিকে রশি দিয়ে দিয়ে যেতে হয়, মানে রশি ধরে ধরে, কারণ জায়গাটা না পিছলেও হয়ে গিয়েছিল। তো যাই হোক, সর্তকভাবে নামতে হবে। আর ওখানে গিয়ে কিন্তু স্নান করে তারপরে জলটা আনতে হয়, তোমরা সবাই জানো। তো এখন আমরা মানে ঘাটের দিকে যাব। আর দেখো ফাইনালি কিন্তু ঘাটে চলে এসেছি। কি ভিড় না, লোকজন উঠলে তারপরে তো আমরা মানে স্নান করে উঠলে তারপর তো আমরা নামবো। তার এই যে দেখো নদীর অর্ধেকটাতে কিন্তু বাঁশও বেঁধে দিয়েছে, কারণ 2-3বার এখানে অ্যাক্সিডেন্টও হয়েছিল। আর দেখো পাপাই স্নান করে উঠে গেছে, আর এখন কিন্তু আমিও স্নান করে জল নিয়ে উঠে গেছি, সম্পূর্ণ ভিজা শরীর। আমার মাথা থেকে হয়তো বুঝতে পারছো চুলগুলি মানে পুরোপুরি ভিজা। তো জল নিয়ে এসে গেছি। আর এই যে দেখো আমার পেছনে পাপাই। তো আমি এই ঘরটাই নিয়েছিলাম, কারণ হয়তো অনেকটা রাস্তা যেতে হবে জলটা নিয়ে, কারণ বাড়ির কাছাকাছি গিয়েই পুজোটা দেব। তো এই জল আসার সময় তো খালি এসেছে, এখন যেতে সময় ঘট ভর্তি করে নিয়ে যেতে হবে। আর দেখো দশমীর মতো কিন্তু ডিজে বাজিয়ে মানুষ জল ভরতে যাচ্ছে, এটা কোনো দশমী ছিল না, ডিজে বাজিয়ে এমন অনেকেই গেছে যে ডিজে বাজিয়ে জল ভরতে যাচ্ছে নাচতে নাচতে, এটা আরও আনন্দের বিষয় ছিল। আর এদিকে দেখো এই শিব মন্দিরে আমরা চলে এসেছি, বাবার রেশমেশ্বর শিব মন্দির, এখানে এখন আমরা জল ঢালবো। তো আমি এখানে পুজো দিই, আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু পুজো দিয়ে ফেলেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি থেকে বেশিটা দূর না, বাড়ির কাছাকাছি এসে পুজোটা দিয়েছি।
আর দেখো মানুষ ভার নিয়ে কেউ কেউ পুজো দিয়ে ফেলেছে, খালি ভার নিয়ে যাচ্ছে বাড়িতে। আবার কেউ কেউ কিন্তু এই যে মানে বাঁধের উপর যে শিব মন্দিরটা দেখিয়েছিলাম, এখানে দেখো এখন লোকজনদের ভিড়, এখানেও কিন্তু অনেকেই পুজো দিচ্ছে। তো আমরা তো দিয়ে এসে গেছি। আর দেখো কী সুন্দর মানুষ লাইন ধরে ধরে দাঁড়িয়ে মানে নিয়ম শৃঙ্খলা মেনে পুজো দিচ্ছে। তো দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, এই কাকু কাকুমণি পিসি ভাই আমরা সবাই একসাথে। আর এই বাঁধের উপরও কিন্তু প্রচুর লোকজন ছিল যাওয়ার পথে। তো একটু সামনে এগোতেই দেখি বাঁধের উপরেই আরেকটা শিব এবং শনি মন্দির একসঙ্গে। তো এখানেও কিন্তু লোকজন পুজো দেওয়ার জন্য মানে ভিড় করে আছে, দাঁড়িয়ে আছে পুজো দেবে। তো এই জায়গাটা মানে এই শিব মন্দিরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বাড়ির মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এখন বাড়িতে চলে যাব। আর দেখো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি। ভোর 4:35 বেজে গেছে, প্রায় 4:35 বাজলো বাড়িতে আসতে আসতে। তো বন্ধুরা এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, বাজে 4:30, মানে 4:30 উপরে বেজে গেছে, তোমরা দেখতেই পেলে। তো সারা শরীর তো ভিজা আর মানে কাদায় পুরো, মানে হাঁটুর নিচ পর্যন্ত কাদা। তো এখন শাড়ি কাপড় ছাড়ি মানে ছাড়ার পর একটু রেস্ট করি। তো তারপরে মানে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে আবার ঘরে ঠাকুরকে পুজো দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন। ঘুম থেকে উঠে গেলাম, জাস্ট 3 ঘন্টা ঘুমিয়েছি, শরীরটাকে একটু রেস্ট দিয়ে উঠলাম। তারপরে স্নান টান করে সকাল 10টার মধ্যে ঠাকুর ঘরে ঢুকে গেছি। তো এখন ঘরে ঠাকুরকে পুজো দিচ্ছি বলতে কি মা আগে পুজো দিয়ে নিয়েছে, এখন আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিচ্ছি। তো প্রথমে শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম, আর তারপর ঠাকুরকে জল দিয়ে একটু ধুয়ে দিলাম। তারপর দেখো আমার জন্য ফুল বেলপাতা সব রেডি ছিল, কাকিমণিদের বাড়ি থেকেও কিছু ফুল এনেছিলাম। তো ফুলগুলিতে এখন একটু চন্দন দিয়ে নিলাম। যেহেতু আমার পায়ে ব্যথা ছিল বাজার যেতে পারিনি, তো বাড়িতেই ধুতরা ফুল ফুটেছিল, ঠাকুরের কৃপায় সবসময় ফুটে না, মাঝে মধ্যে ফুটে। তো সেদিন ফুটেছিল, তো কাকিমণিদের বাড়ি থেকে নীলকণ্ঠ ফুল এনেছিলাম। তো যাই হোক নন্দী ঠাকুরকে শিব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে দিলাম। তারপর ঘরের ঠাকুরকেও মানে সব ঠাকুরকে তো মা আগে পুজো দিয়েছিল, তারপরে কিন্তু আমি একটু একটু সব ঠাকুরকে ফুল দিয়েছি। এবার ফলগুলো মানে আস্ত ফলগুলো শিব ঠাকুরকে ছুঁয়ে সাইডে দিয়ে দিলাম, যেহেতু বাজারে যেতে পারিনি পায়ের অবস্থা দেখে। তো বাড়ির সামনে থেকে যা পেয়েছে মা এনেছে। আর এদিকে বড় মাকেও পুজো দিয়ে দিলাম, যেহেতু আমি বড় মাকে রোজই ফুল দিই। এবার সব ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে তারপরে প্রদীপ দেখিয়ে নিলাম। আর দেখো মা পুজো দেওয়ার পর আমিও সব ঠাকুরকে একটু একটু ফুল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার পুজো দেওয়া আমার কমপ্লিট। দেখেছো সব ঠাকুরকে সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আর শিব ঠাকুরকে তো পুজো দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এখন আমি পড়ে ফেলবো গীতা, আমি রোজ গীতা পড়ি, তোমরা সবাই জানো। তো এখন গীতা পড়ে নেব। আর গীতার মধ্যেও কিন্তু ধূপকাঠি মোমবাতি দিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে নিচ্ছি। তো আরেকটা কথা বলি, আমার পায়ের ব্যথাটা কিন্তু আরও বেড়ে গেছে, আমি দেখাইনি আর, কিন্তু হেঁটে যাওয়ার পর আরও ফোলা প্লাস ব্যথা আরও বেড়ে গেছে। তো যাই হোক আর দেখাইনি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই গীতা পড়বে, গীতা পড়লে মন ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।